8 ইঞ্চি। Hey guys, what is up? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএসআই এন্ড ইউ ওয়াচিং এইচএসআই ব্লগ। তো আমি আগের ব্লগে বলছিলাম একটা গিম্বেল এন্ড একটা মাইক্রোফোনটা দিছি, তো মাইক্রোফোনটা গিম্বেলটা আমার হাতে আইসা বলছি। তো সেই জন্য চিন্তা করলাম একটা ব্লগ করা যাক। তো আজকে যাচ্ছি সবাই মিলে একটু স্টেশন, আকাশে ওই আবহাওয়া একটু বেশি ভালো না, মেঘলা টাইপের। তো চিন্তা করলাম একটু বাতাস খাইতে, মানে অনেক আবহাওয়াটা ভালো না, তো ওই অনেক বাতাস থাকবো, সেই জন্য যাচ্ছি স্টেশন। সবাই ব্লগটা ফুল দেখবেন, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অপশনটা অল করে রাখবেন যেন আমার প্রতিটা ভিডিও ছাড়ার আগে আপনারা পেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখে রাখতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর আমার পাশে ফেসবুক পেজের ব্লগটাকে শেয়ার করে দিবেন সবাইকে। কথা বলছি রিক্সায় উঠে, এখানে থেকে আমরা রিক্সা থেকে ডাইরেক্ট স্টেশন চলে যাবো। রিক্সায় উঠে গেছি, এখন ডিরেক্ট চলে যাবো স্টেশন। একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন, দেখেন কি কেমন লাগে সিনেমেটিক ভিউ। নিউ গিম্বেল থেকে সিনেমেটিক ভিউ নিতেছি, দেখেন কেমন হয়। ভালো লাগলে কমেন্টে বলে দেন, ভালো লাগে ভাই একটু শান্তি পাবো। কারণ কোনো ব্লগ করছি না, তো ফার্স্ট টাইম ব্লগ আর ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আমার কমেন্ট বক্সে বলে জানাই দিয়েন, আর সিনেমেটিক ভিউটা এনজয় করেন। কেমন লাগলো সিনেমেটিক ভিউ? দুই হাত মিলাই নিছি, আমি এক পাম হাতে নিছি আর হাত মিলাই নিছি, কারণ রিক্সার মধ্যে বসা তারপর মোবাইল ফোন দিয়ে সিনেমেটিক ভিউ নেওয়া যারা নেয় একমাত্র মোবাইল ব্লগাররাই বোঝে মোবাইল দিয়ে ব্লগ করতে কতটা কষ্টকর। যখন স্টোরেজ ফুল হয়ে যায় ভাই এটা খারাপ লাগে। তো কষ্ট করে আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই। অনেক কষ্ট করে ব্লগ করি ভাই, এডিট দিতে অনেক ঝামেলা লাগে। একটা ব্লগ করতে প্রায় আমার ওই দিন আমি 12 ঘন্টার একটা ব্লগ কইরা শুট পাইছি মাত্র 18 মিনিট, ওইটার এডিট করছি প্রায় 1-1.5 ঘন্টা মিলে। কারণ এর মধ্যে অনেক কালারের ঝামেলা টামেলা আছে, অনেক সময় কালারের মধ্যে ফাঁস আসে পড়ে অনেক, সেজন্য ব্রাইট লাইট প্রচুর আইসা পড়ে। সেজন্য আমি অনেক কষ্ট করি আর কি। কষ্ট করলে একটা কথা বলছি আমার যেটা মনে হয়, স্ট্রাগল করলে সবকিছু পাওয়া যায়। তো স্ট্রাগল করতেছি, ইনশাল্লাহ আমিও পারবো অনেক কিছু। আপনারা আমার সাপোর্ট করেন, সবাই সাপোর্ট করেন একটু, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর কথা হচ্ছে যে ডিরেক্ট স্টেশন গিয়ে এখন আমি শুট দিতে পারতাছি না, হাতের অবস্থা অনেক খারাপ হইতেছে। এটা ধইরা আমার হাতের অবস্থা অনেক খারাপ হইতেছে, ধরে রাখতে পারতাছি না। তো কথা হচ্ছে স্টেশন গিয়ে সবাই ব্লগটা ফুল দেখবেন। আসছি স্টেশন, ওভারব্রিজের উপর উঠবো। ওভারব্রিজের উপরটা দুইটা সিনেমেটিক ভিউ নেবো, সিনেমেটিক দিতে হবে কয়টা। আর যদি বেশি দেরি করবো না জায়গায় চলে যাবো জায়গা থেকে, সন্ধ্যা আস্তে আস্তে আকাশের আবহাওয়া একদমই খারাপ। আজকে কি এডিট করবো ভাই আমি কিছু বুঝতেছি না, কালার দিয়ে দিমু কি অ্যাডজাস্ট করবো কিছু বুঝতেছি না। তো এখান থেকে তাই কভার ভিডিও করতেছি, দুইটা পরে কথা বলতেছি।
ভিতরে বসছি, বাতাস নাই তেমন একটা বললেই চলে, কারণ আমাদের এলাকায় ভালো বাতাস ছিল। না ছিল 1250। জায়গায় মানুষ প্রচুর, কারণ এই জায়গায় বিজ্ঞান মেলা চলতেছে। ওই জায়গায় তুইলে আমাদের প্রায় আরো 15 থেকে 10 মিনিট ওয়েট করতে হইলে এই জ্যামের মধ্যে। আর এই জায়গায় ওঠার পর দেখতেছি এই জায়গায় আরো বেশি মানুষ। সিনেমেটিক ভিউগুলো কেমন হইতেছে গাইস কি বলবেন, কারণ নতুন গিম্বেল দিয়ে ভিডিও করতেছে, আমার কোনো আনুমানিক নাই। আমার হাত এর বেশি দেখতেছে না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই গিম্বেল অনেক ভারী, বাট ভিডিও ফুটেজ ভালো আসতেছে। আমি যখন ক্যামেরাম্যান গাইস, আমি কোনো ক্যামেরাম্যান দেখ। ও সেরা সেরা কার নাম্বার কইতে না? ক্যামেরাম্যান আমি না, ক্যামেরাম্যান দেখা যাচ্ছে কে পিছনে। এই যে ক্যামেরাম্যান, আমি এমনি ছবি তুলতে পারি না। হ্যাঁ, আমার শুটের ব্লগের ফিট আছে, এই জন্য আর কি আমি ভিডিও দিতেছি। ওরাই আর কি সবসময় হ্যাঁ ক্যামেরাম্যান আমার ছবি টবি সবাই তুলে দেয়। নাম রাফি, চিনেন? চিনবেন? গার্লস স্কুলে বিখ্যাত প্লে বয়, এদের কয়টা বিম করে, আই ডোন্ট নো, এটা নিয়ে দেখাই। ক্যামেরাম্যান আরে ভাই ক্রু তো না সরেন। বাইক নিয়ে দেখা এই জায়গায় আসার পর আমি একটা ছবি তুলতে পারছি না, একটা থাম্বনেলের ছবি তুলছি থাম্বনেলের জন্য। আর এক একজনের 3টা 4টা করে সেলফি, আহ সুখ। ছবি তুলতে পারলাম না জীবন, এত তেল কই রাখে। ঠিক আছে, আরেকটা জিনিস গাইস, রিয়েল কিন্তু রিয়েল 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 বক্সে দেই, এই যে রিয়েল কিন্তু এই দায়িত্বে আছে। আমি দেখতে না মুস্তাকিম ছিল না না রিয়েল কিন্তু এই দায়িত্বে ছিল। আরে যে ব্লগ কিন্তু ওই ব্যক্তি আগে দেখেন নাই, লেট অলওয়েজ লেট লেট। ধরো ধরো রাফিক, ধরো ধরো ফার্স্ট টাইম ধরো। হ্যাঁ তোমার সাথে চলে যাম একটু পর, কারণ আকাশের আবহাওয়া একদম ভালো না। আর সন্ধ্যা হয়ে যেতেছে, বাসায় যেতে হবে সন্ধ্যার আগে, কারণ আমি একটা স্টুডেন্ট। আমি এখনো আমার এরাটা হয়েছে না বাইরে ঘোরার, কারণ স্টুডেন্ট আমার বাসায় যেতে হবে। কয়টা বাজে? 6টা বাজে গেছে, বাসায় যেতে হবে। আবার ভিডিও এডিট দিতে হইব, ভিডিও আপলোড দিতে হইব। কখন আপলোড দিব আই ডোন্ট নো, আর ব্লগ এটা আপলোড দিতে হবে 2-1 দিনের ভিতরেই, কারণ ওই দিন মাত্র একটা ব্লগ আপলোড দিছে, এখনো ব্লগ আপলোড দেওয়া হয় না আমার। আর অনেকে বলবেন না ব্লগে বেশি কথা বলি, ভাই ব্লগে আমার ব্লগে আমি কথা না বলে কথা বলি তোরা, শুধু আমারই বলতে। আর ওরা কোনো ব্লগ করে নাই। আমি ক্লাস 5 থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, এই জন্য আমি একটু বেশিই বুঝি বলতে পারেন। তো এখন সিনেমেটিক ভিউটা এনজয় করবেন, যে ভিউটা নিয়েছিলাম, তো সিনেমেটিক ভিউটা এনজয় করেন। অনেকক্ষণ ঘুরলাম বললাম, এখন চলে যাওয়ার পালা। ওইটা দেখে বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে আসতেছে, এখন চলে যাবো। সবাইকে ধৈর্য সহকারে ব্লগটা খুঁজে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।